আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন, তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। এখন পর্যন্ত 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান এফ রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে ওরা পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত 15%। কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। ভাইদের বক্তব্য শুনলাম, তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে। তো এখন দলীয় নেত্রীকে, নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবেই, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, কূটনীতিক, আন্তর্জাতিক, হ্যাং ত্যাং। এমনকি এমনও বলেছে যে শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে। অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম। বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন। কমন সেন্স থেকে চিন্তা করেন, তাহলে বাকিদের কি অবস্থা? আজকে এমন কোন সরকারি সেক্টর, দপ্তর, অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না? ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন। এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম। তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা, ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলসের মতো সরকারের দালালি করার জন্য, লেজুর ভিত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাঁপা বেলুন দিয়ে যে এটা শিক্ষা বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, কৃষি বান্ধব বাজেট। অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য।